সকল বিশ্বাসী ভাই বোনেদের জানাই জয় যিশু। আজ আমরা জানতে চলেছি প্রভু যিশু তিনি যার গর্ভে এই পৃথিবীতে এসেছিলেন তার নাম মরিয়ম, তা আমরা সকলেই জানি। কিন্তু আজ আমরা জানব যে মরিয়মের উপাসনা করা ঠিক না ভুল। অবশ্যই আমাদের জানতে হবে যে নারীকুলের মধ্যে ধন্য সেই মরিয়ম, কেননা তার গর্ভে প্রভু যিশু তিনি জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু আমাদের জানতে হবে তার উপাসনা করা উচিত না ভুল, তা আজ আমরা এই বাক্যের মাধ্যমে জানব। লুক 11:27-28। যিশু যখন এসব কথা বলছিলেন, লোকেদের মধ্যে থেকে একজন স্ত্রীলোক চিৎকার করে বলে উঠল, ধন্য সেই গর্ভ যা আপনাকে ধারণ করেছিল এবং সেই স্তন যার দুধ আপনি পান করেছিলেন। তখন প্রভু যিশু সেই স্ত্রীলোককে বললেন, তিনি উত্তর দিলেন, বরং তারাই ধন্য যারা ঈশ্বরের বাক্য শোনে ও তা পালন করে। আমরা এখানে দেখলাম প্রভু যিশু কিভাবে তিনি এড়িয়ে গেলেন এবং ঈশ্বরের বাক্যই যে আসল তা তিনি বললেন এবং সেই বাক্য শুনে সেই মতো কাজ করতে তিনি বললেন। তাই আমরা যখন মথিলিখিত সুসমাচার 12-46-50 পদের মধ্যে দেখি, লেখা আছে, যিশু যখন লোকেদের সঙ্গে কথা বলছিলেন, তার মা ও ভাইয়েরা তার সঙ্গে কথা বলার জন্য বাইরে দাঁড়িয়েছিলেন। এক ব্যক্তি তাকে বলল, আপনার মা ও ভাইয়েরা বাইরে দাঁড়িয়ে আছেন, আপনার সঙ্গে কথা বলতে চাইছেন। তিনি তাকে উত্তর দিলেন, কে আমার মা আর কারাই বা আমার ভাই? তার শিষ্যদের দিকে ইশারা করে তিনি বললেন, এই যে আমার মা ও ভাইয়েরা। কারণ যে কেউ আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে তারাই আমার ভাই, বোন ও মা। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, প্রভু যিশু কি বোঝাতে চাইলেন অবশ্যই আমরা তা বুঝতে পেরেছি। উপাসনা একমাত্র ঈশ্বরের করা দরকার, আর সর্বক্ষণ ঈশ্বরের বাক্যকে শুনে এবং বাক্য যা বলে সেই মতো কাজ করা দরকার। তবেই আমরা সেই স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করছি, কেননা স্বর্গস্থ পিতার ইচ্ছা তাই বাক্য যা বলে তা যেন আমরা করি। তাছাড়া বাক্যে এও লেখা আছে, যিশু তাকে বললেন, আমার কাছ থেকে দূর হও শয়তান, কারণ এইরকম লিখিত আছে, তুমি তোমার ঈশ্বর প্রভুকেই প্রণিপাত করিবে ও কেবলমাত্র তারই উপাসনা করবে। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, ঈশ্বরের উপাসনা করা দরকার, কেননা উপাসনার যোগ্য একমাত্র ঈশ্বর, আর সে মনুষ্য রূপ ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন। আমরা যখন যোহন লিখিত সুসমাচার 1-1 পদ পড়ি সেখানে জানতে পারি, এবং 14 পদ পড়লে সেখান থেকেও আমরা জানতে পারি সে বিষয়। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, মরিয়ম নিজেও প্রার্থনা করতেন যিশুর শিষ্যদের সঙ্গে। আমরা সেই বাক্যকে দেখব। প্রেরিত 1-14 পদ লেখা আছে, প্রেরিতেরা সকলেই একসঙ্গে সেখানে একই উদ্দেশ্যে সর্বদা প্রার্থনা করছিলেন। তাদের সঙ্গে ছিলেন কয়েকজন স্ত্রীলোক, যিশুর মা মরিয়ম ও তার ভাইয়েরাও। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, তাই অবশ্যই আমরা যেন ঈশ্বরের উপাসনা করি, ঈশ্বর ব্যতিরেকে আমরা যেন আর কারো উপাসনা না করি। সকলকে জয় যিশু।